আমাদের সবারই জন্যে ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একজন আরব কবি আরবিতে বলেছে এইভাবে যে খাতামাল্লাহু সিয়ামানা ওয়া সিয়ামাকুম বিল কাবুল ওয়া আসকানানা ওয়া আসকানাকুমুল জান্নাতা মা'আর রাসূল ওয়া ঈদুনা ওয়া ঈদুকুম সাঈদ ওয়া জা'আলাল্লাহু লানা ওয়া লাকুম ঈদ বাহজাতান সাআদাতান ফারহাতান ওয়া সুরুর কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আরবি কবি আর কি আরবি ভাষায় বলেছে যে প্রত্যেক রোজাদারের এই বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ তাআলা আমাদের মানবীয় ত্রুটি সত্ত্বেও আমাদের রোজা, আমাদের সবার রোজাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা প্রত্যেকটা ঈমানদারের ঈমান থাকা উচিত। প্রত্যেক বিশ্বাসী মানুষের এতটুকুন আত্মবিশ্বাস থাকা উচিত যে মানবীয় ত্রুটি সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের সবার সিয়াম কবুল করেছেন। 2 নম্বর বলেছে যে আল্লাহ তাআলা রোজা যেহেতু কবুল করেছেন, তাই আমাদের সবাইকে রসুলের সাথে জান্নাতে বা থাকার ব্যবস্থা করে দিন। বলেন আল্লাহুম্মা ওয়া আসকানানা ওয়া আসকানাকুমুল জান্নাতা মা'আর রাসূল। রোজা যেহেতু কবুল করেছে এই বিশ্বাস, তাই দাবি হলো বিশ্বনবীর সঙ্গী হয়ে জান্নাতে থাকতে চায়। দাবি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এরপরে বলেছে হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের আমাদের সবার ঈদকে উজ্জ্বল করে দিন, আনন্দময় করে দিন, এবং বাহজাতান মানে হাস্যোজ্জ্বল, হাস্যোজ্জ্বল, আলোকোজ্জ্বল, সৌন্দর্যময়, সৌভাগ্যময় ঈদ আমাদের জন্য আল্লাহ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো ঈদ আমাদের জীবনে সারা জীবনেই যাতে আসে। নজরুলের একটা কবিতা আছে, নজরুল তার বাতায়ন পাশে গবাক তরুর সারি, একটা কবিতা আছে নজরুলের, যদি কেউ পড়ে থাকেন পাবেন। নজরুল তারই কবিতায় লিখেছিলেন যে বছরের মাঝে ঈদ আসে শুধু 2 বার 2 দিন। আর আল্লাহকে উদ্দেশ্য, এটা অনেকে অন্যদিকে ব্যাখ্যা করে, কিন্তু আমি বলি আল্লাহকে উদ্দেশ্য করে বলেছে, তোমার দিদার আমার জীবনে ঈদ আনে নিশিদিন। তার মানে আল্লাহ তাআলার ভালোবাসায় উদ্বুদ্ধ হতে পারলে ঈদ প্রতিদিন, প্রতি রাত, প্রতি সকাল, প্রতি সন্ধ্যায় হতে পারে না? পারে না? এমনি ন্যাচারালি ঈদ আসে বছরে মাত্র 2 বার 2 দিন। কবির কথা, বছরের মাঝে ঈদ আসে শুধু 2 বার 2 দিন, তোমার দিদার আমার জীবনে ঈদ আনে নিশিদিন। তাই আমাদের মুসলমানদের প্রত্যেকের জীবনে সকাল সন্ধ্যা ঈদ। যারা আল্লাহর ভালোবাসায় নিমগ্ন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। আমরা যাতে যতদিন বেঁচে থাকবো ঈদের আনন্দ নিয়েই। অনেকে বলতে পারেন হ্যাঁ, ঈদের আনন্দ নিয়ে বেঁচে থাকবো, কিন্তু কষ্টও তো আছে, বেদনাও আছে, দুঃখও আছে। হ্যাঁ, ঈমানদার মানেই বেদনার ভিতরে তৃপ্তি, কষ্টের ভিতরে আরাম। কারণ আমরা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদের দেখছেন এবং আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ভালোবাসেন। যদি তা না বাসতেন, আল্লাহ নিজেই বলেছেন, যদি তাবৎ সৃষ্টি আল্লাহ তাআলার কাছে মশার ডানার সমান হতো, তা আল্লাহ তাআলা যদি তার কাছে মশার ডানার সমানও পৃথিবীর দাম হতো, তাইলে পৃথিবীতে একজন কাফেরকেও আল্লাহ তাআলা বাঁচতে দিতেন। দেখুন, আমরা শাওয়াল মাসে, আর শাওয়াল মাস হলো হজের মাস। শাওয়াল মাস হজের মাস। তবে এই মাসে একটা ইবাদতের কথা আমাদের ওসিয়ত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলেছেন অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত, মান সামা রমাদান, যে রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তুম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসে পুরা মাসে 6টি রোজা রাখলো, ফাকান্নামা সামাদ দাহর, বিশ্বনবী বলেছেন সেজন্য সারাটি বছর রোজা রাখলো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়ত মুসলিম উম্মার প্রতি, যাতে করে মুসলমানরা রমজানের পরে শাওয়াল মাসে পুরা মাসে 6টা রোজা রেখে সারা বছর রোজা রাখার মর্যাদা আল্লাহর কাছ থেকে নিতে পারে। তবে হ্যাঁ, এই যে 6টি রোজা এর মাহাত্ম্য কি ব্যাখ্যা করেছেন আইম্মা মুজতাহিদিন। একটা একটা করে যদি আমরা জানার চেষ্টা করি, তা হলো প্রথম হলো যে শাওয়াল মাস যখন শুরু হয়, শাওয়াল মাস শুরু হয় ঈদুল ফিতরের সালাত দিয়ে। কিন্তু আপনারা এটা খেয়াল করবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম জানিয়ে দিয়েছিলেন আমাদেরকে, রমাদানের চাঁদ উদয়ের সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন, আর জিন শয়তান, যেগুলা আসল শয়তান, এদেরকে ফেরেশতারা রশি দিয়ে জিনজিল দিয়ে বেঁধে ফেলে। কিন্তু এটা কন্টিনিউ করে শাওয়ালের চাঁদ না ওঠা পর্যন্ত। তো শাওয়ালের চাঁদ উঠলে পরেই বোঝা যায় শয়তান ছাড়া পাইছে, ঈমানদার তা অনুভব করতে পারে। সুতরাং একটা মাস পবিত্র ইবাদত করে, একটা মাস আল্লাহর নির্দেশ পালন করে, নিষেধ থেকে বেঁচে থেকে আলাদা একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী জীবন পরিচালনা করে ঈদের চাঁদ উঠার সাথে সাথে যে শয়তান ছাড়া পায়, এর প্রভাব ঈমানদারের আশেপাশেও ধাক্কা লাগে না? লাগে না? লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তাই ব্যবস্থা করে দিলেন, অন্তত শয়তানের প্রথম ধাক্কা, মানে জামিন পায়া বের হওয়ার সাথে সাথে যে ধাক্কা মারে, ওই ধাক্কায় ঈমানদারের যদি কোনো ক্ষতি হয়, ওই ক্ষতিটা যাতে পুষে যায়, এই জন্যে 6টা রোজা। কন্যা সুবহানাল্লাহ। মানে শয়তানের জামিন পাওয়ার পরে প্রথম আক্রমণ, এই আক্রমণে ঈমানদার যদি কোনো ক্ষতিতে পড়েও যায়, তাহলে আল্লাহ তাআলার হাবিব ব্যবস্থা করেছেন 6টি রোজা রাখবে এই পুরা মাসে। তাইলে শয়তানের এই ছাড়া পাওয়ার, জামিন পাওয়ার পরের ধাক্কায় যদি কোনো ত্রুটি সমস্যায় ওই ঈমানদার পড়ে, এটা কি হয়ে যাবে? এটা আল্লাহ তাআলা নিষ্কলুষ করে মুক্ত করে দেবেন, শয়তানের আক্রমণ থেকে একেবারে নিরাপদ এবং সেফ জুনে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের সবার উচিত এই 6টা রোজা রাখার নিয়ত করা, আগ্রহ করা, ইচ্ছা পোষণ করা, তাইলেই সওয়াব হবে। বাস্তবে যদি নাও রাখতে পারেন সমস্যা নাই, কারণ এই রোজা ফরজ নয়, ওয়াজিব নয়। এই রোজা কি নয়? ফরজ নয়, ওয়াজিব নয়। সুতরাং জান্নাতের দরওয়াজা খোলা ছিল, স্বাভাবিকভাবেই বন্ধ হয়েছে, আবার জাহান্নামের দরওয়াজা বন্ধ ছিল, স্বাভাবিকভাবেই কি খোলা হয়েছে। তো জাহান্নামের দরওয়াজা খোলা মানে সব মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিস একমত, এর অর্থ হলো জাহান্নামে ঢোকা সহজ। যখন জাহান্নামের দরওয়াজা খোলা থাকে তখন এর ভিতরে ঢোকা, দরজা খোলা, ঢুকে যেতে পারে। আর জান্নাতের দরওয়াজা খোলা ছিল মানে জান্নাতে ঢোকাটা সহজ, আর এখন জান্নাতের দরওয়াজা বন্ধ মানে ঢোকাটা কঠিন, ঢোকাটা কঠিন। সুতরাং এই কঠিনটাকে নিজের আয়ত্তে রাখার জন্যে রোজার মতো ইবাদত প্রয়োজন। তাইলে
জান্নাতে ঢুকার কঠিন বাস্তবতা সহজ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের রোজার পরে আদেশ করেছেন। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যাতে একটা মাস আমরা পূর্ণ করেছি, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা মাস রোজা রাখতে আদেশ করেছেন, একটা মাস রোজা রেখে পূর্ণ করেছি। আল্লাহ বলছেন এই জন্যে, যেহেতু আমার আদেশ একটা মাস পালন করতে পেরেছো, এই জন্য আমি আল্লাহর বরত্ব ঘোষণা করো। ঈদের দিন আমরা বারবার বলেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হ্যাঁ, তারপরে আল্লাহ বলেছেন আল্লাহর হেদায়েত যেহেতু দিয়েছেন আর আল্লাহর বরত্ব ঘোষণা করতে পেরেছি, এক মাস রোজা রাখতে পেরেছি, এবার শুকরিয়াও আদায় করো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করে। এই জন্যে রোজাদার একটা মাস রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্যে 6টা রোজা রাখে। বুঝতে পেরেছেন? যে একটা মাস রোজা রাখতে পেরেছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যেই শাওয়াল মাসের 6টি রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে রমাদান এর পরে শাওয়ালের 6টি রোজা যে রাখলো, এখানে একটা মাসালা ঈদের দিনও বলেছেন, আজকে আবার বলি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তুম মিন শাওয়াল, যে রমাদানে স্বাভাবিকভাবে একটা মাস রোজা রাখলো, তারপরে শাওয়ালে 6টি রোজা রাখলো। এই হাদিস সুস্পষ্ট যে রমাদানে স্বাভাবিকভাবে ব্যক্তি রোজা রাখবে, স্বাভাবিক নিজের সক্ষমতার ভিত্তিতে। শরীয়ত অনুমোদন করেছে ছুটি যদি সে পায়, যেমন আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে সফরে অথবা যে অসুস্থ, সে যেন যে কয়টা রাখতে পারল না পরে রেখে দেয়। অনুমতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আর এই অসুস্থতা পুরুষের জন্য হলে এক ধরনের, নারীর জন্যে আরেক ধরনের। হ্যাঁ, নারী পুরুষ উভয়ের জন্য স্বাভাবিক অসুস্থতা হতে পারে, যে স্বাভাবিক অসুস্থতা, শারীরিক অক্ষমতা, রোজা রাখতে পারল না, আবার মুসাফির, এই দুইটা তো আছেই। কিন্তু নারীর জন্য আলাদা আরেকটা অসুস্থতা আছে। আমাদের মায়েদের, বোনদের নির্দিষ্ট বয়সে শুরু হয় আর নির্দিষ্ট বয়সে গিয়ে শেষ হয়ে যায়। তো মা বোনদের যখন স্বাভাবিক বাস্তবতায় এই অসুস্থতাটা রমজানে হয়, এটা তার নিজের এখতিয়ারের বাহিরে, নিজের ইচ্ছার। যদিও আবার কিছু মা বোন আছে এখন বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে পুরা মাস রোজা রাখার জন্যে ওষুধ খায় পুরা মাসটা রোজা রেখে দেয়। এটা যদি ডাক্তার বলে, গাইনোকোলজিস্ট বা গাইনিতে এক্সপার্ট ডাক্তার, নারীদের অসুস্থতায় এক্সপার্ট, আল্লাহকে ভয় করে এমন ডাক্তার যদি বলে যে না তাদের সমস্যা হবে না, তাইলে করতে পারে। ডাক্তার যদি বলে সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই তা করা যাবে। কারণ মায়েদের এই অসুস্থতাটা হলো সার্ভিসিং। আমরা মায়ের পেটের তল পেটে চামড়ার প্যাকেটে যে জন্ম নিয়েছি, আমরা যাতে জন্ম নিতে পারি, এই জন্যে আল্লাহ তাআলা মায়ের তল পেটের চামড়ার প্যাকেটটাকে সার্ভিসিং করান প্রতি মাসে। আমরা যখন গর্ভে চলে আসি, সার্ভিসিং বন্ধ, যতদিন না আমরা পেট থেকে বের না হই। তার মানে একজন মা হওয়ার জন্যেই তারই অসুস্থতাটা দরকার। যদিও পৃথিবীতে 2 জন নারী মা হয়েছেন, কিন্তু তাদেরই অসুস্থতাটা কখনো হয় নাই। একজন মারিয়াম। আল্লাহ তাআলা
তাকে মসজিদুল আকসাতেই থাকার ব্যবস্থা করেছিলেন। তার মা বাবা থেকে ওসিয়ত করেছিলেন, মান্নত করেছিলেন আল্লাহর জন্যে, আর মসজিদে দিয়ে দিয়েছিলেন। মসজিদুল আকসায় মেহরাব, ইমাম দাঁড়ান যে মেহরাব, এই ধরনের আলাদা আরেকটা মেহরাবে তিনি থাকতেন। মারিয়াম আলাইহা আসসালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, তিনি যেহেতু মসজিদেই থেকেছেন আর মসজিদেই কুমারী মা হয়েছেন, আর আল্লাহ তাআলা মুজেজা হিসেবে তার গর্ভে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। আমরা যাতে কেউ প্রশ্ন উঠাতে না পারি, এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত যেমন আদম, খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করলেন, বললেন হও, আর হয়ে গেলেন। ঠিক ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মতো। আদমকে যেমন আল্লাহ তাআলা ডাইরেক্ট মাটি থেকে তৈরি করেছেন, ঠিক পিতা ছাড়া কেবল মা থেকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন এই পৃথিবীতে ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে। তবে হ্যাঁ, তার মা তাকে জন্ম দিয়েছেন, জিবরিল ফু দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম কেবল ফু দিয়েছেন। জিবরিলকে দেখে তিনি বলেছেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর নামে তোমার থেকে আশ্রয় চাই। জিবরিল বলেছে, ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তোমার রবের পাঠানো ফেরেশতা জিবরিল, লিআহবা লাকি গুলামান যাকিয়া, এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা পবিত্র পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে। আন্না ইয়াকুনু লি গুলাম, কেমন করে আমার পুত্র হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি বেবিচারিণীও হব না। ক্বালা কাযালিক, জিবরিল বললেন, এটাই তোমার রবের কারিশমা বা মুজেজা, এটাই তোমার রবের কর্তৃত্বের প্রমাণ। এই বলে তিনি ফু দিলেন, আর ঈসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে আসলেন। যখন প্রসব বেদনা শুরু হলো, ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, তখন প্রসব বেদনায় মসজিদ থেকে বেরিয়ে তিনি খেজুরের বাগানে গেলেন, কোরআন বলছে। আর দুনিয়ার সকল খ্রিস্টান, ক্যাথলিক বলেন, প্রটেস্টিয়ান বলেন, কিপ্তি বলেন, সব কয় গোয়াল ঘরে, গোয়াল ঘরে। আল্লাহ বলছে কোরআনে কারীমে, খেজুর বাগানে, খেজুর গাছের নিচে। আর কোন সময়? ডিসেম্বরে না, খেজুর যখন পাকে। কারণ ঈসা আলাইহিস সালামের আম্মা খেজুর গাছের ছায়ায় বসলেন, আর একটা ডালা নিচে ওনার হাতের কাছে এসে পড়ল। আল্লাহ বললেন, এই খেজুরের ডালাটা ধরে নাড়া দাও, তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, তাইলে গাছ পাকা টসটসে খেজুর পড়বে। আর হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন। ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে ওই খেজুর গাছের গোড়ায় একটা কুয়া তৈরি হলো। মানে এই পৃথিবীতে তিনজন নবীর পায়ের আঘাতে তিনটা কুয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে বেতেলহাম, যেখানে তিনি জন্ম নিয়েছিলেন, বেতেলহাম, এটাকে বাইতুল্লাহাম আরবিতে, এখন এরা বলে বেতেলহাম। বেতেলহামে ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে একটা ঝর্ণা তৈরি হলো। তো আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, টসটসে খেজুর নাড়া দাও, পড়বে খাও, আর পানি খাও, পানি নিচ থেকে খাও, পানি উপর থেকে পড়বে টসটকে গাছ পাকা খেজুর, আর ছেলের দিকে তাকায়া আত্মাটা ঠান্ডা করো। আল্লাহ সুবহানাহু ওয়া কাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যদি কোনো মানুষ আসে দেখে, তাইলে কথা বলবা না,
বলবা আমি রোজা রেখেছি, তখন কথা না বলাটাও রোজা ছিল। কথা না বলেও রোজা রাখা যায়। ঈসা আলাইহিস সালামের মা আল্লাহ বললেন বলো আমি রোজা রেখেছি, কথা বলবো না। হ্যাঁ, আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়ে দিলেন তার দুগ্ধ পুষ্য শিশু ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম। বলো না সুবহানাল্লাহ। লোকজন তুমি কথা কইবা না, কাছে আসে না উৎসুক জনতা। হ্যাঁ, যখন জনতা উৎসুক এসে ঘিরে ধরল, দুগ্ধপুষ্য মাত্র নবজাতক কথা বলতে লাগলেন। কি বললেন? বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি একটি কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। দুগ্ধপুষ্য নবজাতক মাত্র জন্ম নেওয়া শিশু কথা বলছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে নবী পাঠিয়েছে কারণ আমার একটা কিতাব দিয়েছে। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি একটি কিতাব নিয়ে এসেছি, তার নাম ইনজিল। কিতাবের নাম কি? ইনজিল। আমি আল্লাহর বান্দা, আমার একটা কিতাব দেয়া হয়েছে, কিতাব নিয়ে এসেছি, আর আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করেছেন কে? আল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আর আল্লাহ আমাকে যতদিন দুনিয়ায় থাকবো আমার উপরে ফরজ সালাত কায়েম আর যাকাত আদায়। সালাত কায়েম আর, জেনে রাখবেন, এই জন্যে পৃথিবীর আমাদের দেশে আলেমরা বলে না, কিন্তু পৃথিবীর অধিকাংশ মুহাক্কিক উলামারা একমত যে নামাজ পড়ে না তার ঈমান নাই, যে যাকাত দেয় না তারও ঈমান নাই। কারণ নামাজ আর যাকাত এত গুরুত্বপূর্ণ। আবার আমাদের দেশে বলে নামাজ রোজা নামাজ, এটা ভুল। যারা এমনটা বলে তওবা করবেন, বলতে হবে নামাজ আর যাকাত। কি বলবেন? নামাজ আর যাকাত। নামাজ যে পড়ে না তার ঈমান নাই, আর যাকাত যে দেয় না তারও ঈমান নাই। কারণ নামাজ আর যাকাত এত গুরুত্বপূর্ণ। নবজাতক নবী কিন্তু নবজাতক শিশু, দুগ্ধপুষ্য শিশু নবী। আল্লাহর হুকুম কি বলছেন? যতদিন বেঁচে থাকবো নামাজ কায়েম আর যাকাত আদায়। নামাজ কায়েম, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। শুধু তাই না, এই শেষ না, আরো আদেশ আছে, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমার মার প্রতি আমাকে আল্লাহ ভালো ব্যবহারের আদেশ করেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, তার মানে প্রথম নিজের পরিচয় বলেছেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার একটা কিতাব দিয়েছে, আমি নবী হিসেবে এসেছি, আমারে বরকতময় করেছে আল্লাহ যেখানেই থাকি না কেন। আর হ্যাঁ, আমার প্রতি আল্লাহর আদেশ নামাজ আর যাকাত। এবার মায়ের পবিত্রতাও ঘোষণা করে, কারণ মা আমার মা, শুনো, আমার মা, আমি নবীর মা। আর ওয়া বাররাম বিওয়ালিদাতি, আল্লাহ আদেশ করেছে আমার মায়ের প্রতি ভালো ব্যবহার করে। এই শুনেই তো সবাই পালায়ে চলে গেল। হ্যাঁ, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম আকুন জাব্বারান শাকিয়্যা, আমি অবশ্যই মায়ের যে বিরোধিতা করে হয় দুর্ভাগা, আর যে মায়ের সাথে দুষ্টামি করে সে হয় জব্বার, মানে কর্তৃত্ব পরায়ণ দুর্ভাগা।
পরে তিনি বললেন ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু, তবে আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যাতে শান্তিময় করেন আমার জন্মের দিন, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন মারা যাব ওই দিন, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর যেদিন আবার যেদিন আল্লাহ জীবন দিয়ে পুনরুজ্জীবিত করবেন। তার মানে একটা মানুষের জীবনে 3টা দিবস সবচেয়ে বেশি মর্যাদার। কয়টা দিবস? গুরুত্বপূর্ণ বটে। একটা হলো জন্মের দিন, আরেকটা হলো মৃত্যুর দিন, আরেকটা হলো পুনরুত্থানের দিন। তবে হ্যাঁ, জন্মের দিনের দায়িত্ব মা বাবা এবং অভিভাবকদের। জন্মের দিনের দায়িত্বটা মা বাবা অভিভাবকদের, আর অন্য 2টা দিন নিজেকে তৈরি করতে হয়। মৃত্যুর দিন প্রমাণ হয়, মৃত্যুর দ্বারা প্রমাণ হয় ব্যক্তিটা কতটুকু ভালো করেছে, কতটুকু বন্ধ করে। আর মৃত্যুর দিনে যাকে মানুষ হারিয়েও খুশি হয়, এর পুনরুত্থানের দিনটা আর ভালো হয় না, ওর কপাল আর সৌভাগ্যে পূর্ণ হয় না। সুতরাং সাবধান, কে কখন মারা যাব জানি না। দুনিয়াতে এমন কিছু ভালো কাজ করবেন মানুষের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে, সবার সাথে, যাতে ওই কবি বলছে না, তুমি যখন এসেছিলে এইভাবে তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। তবে হ্যাঁ, জন্মের দিনটা পিতামাতা অভিভাবকরা তৈরি করে, আর নিজের মৃত্যুর দিনটা নিজেকে তৈরি করতে হয়, নিজের মৃত্যুর দিনটা নিজেকে সাজাতে হয়। তাই আখিরাত কেমন হবে, কিয়ামতে কেমন হবে, জান্নাত পাবেন কি পাবো না, এর প্রমাণ মৃত্যুর দিবস। এর প্রমাণ আল্লাহ তাআলা সবাইকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের ভালোবাসায় ধন্য করুন, বলেন আমিন। মানুষের সেবায় ধন্য করুন, বলেন আমিন। আর আমাদের মৃত্যুর দিবস যাতে আমাদের কল্যাণের, মানুষের বেদনার হয়, বলেন আল্লাহুম্মা আমিন। দেখুন, শাওয়াল মাসের 6টি রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের নিগুড় তত্ত্বের আরো কয়েকটি হলো। দেখুন, আমরা যে সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ি, পড়েন না? দৈনিক কয় রাকাত? 12 রাকাত। দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এটাকে হাদিসের অন্য ভাষায় সুন্নতে রাতেবাও বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবেন দৈনিক 17 রাকাত ফরজ নামাজের। কত রাকাত? 17 কেমনে হইল? ফজরে 2, জোহরে 4, 6, আসরে 4, 6 আর 4 10, মাগরিবে 3, 13, এশায় 4, 17। এই দৈনিক 17 রাকাত ফরজ নামাজের হিসাব আল্লাহ প্রথম সবার কাছ থেকে নেবে। কিন্তু কারো যদি এই 17 রাকাত না মিলে, আল্লাহ নিজে দয়া করে বলবেন, হাল্লাহু মিন তাতাওয়ু, আচ্ছা আমার এই বান্দার ফরজ নামাজ মিলে না, এর কি কোনো অতিরিক্ত নামাজ আছে কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ওই কঠিন দিনে দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাতে বা গেটেজ হিসেবে আল্লাহ গ্রহণ করবেন। কন্যা সুবহানাল্লাহ। 12 রাকাত কি? ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নত, শেষের 2 রাকাত সুন্নত, 6। ফজরের 2, জোহরের 6, 8, মাগরিবে 3 রাকাতের পরে 2 হলো 10, আর এশার 4 রাকাতের পরে 2 হলো 12। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেবেন না। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। তো কিয়ামতের দিনে যেমন এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ফরজের গ্যাপ ফিল আপ করবে, ঠিক এমনি একটা মাস রোজা রাখার পরে 29 দিন আমরা এই মাসে রাখলাম, 29 দিন যদি কারো কয়েকটা না মিলে, আল্লাহ বলবেন হাল্লাহু মিন তাতাওয়ু, আমার বান্দার আসেনি। কোনগুলো? এই শাওয়াল মাসের রোজা, শাওয়ালের 6 রোজা,
রমজানের ফরজের গেটেজ হিসেবে কাজ করবে। আমরা কেউ জানি না 29টা রোজাই কবুল হয়েছে। নিজেকেও প্রশ্ন করলে দেখবেন 29টাই হয়েছে নিজের মন। আর ইমানদার, যার ইমান যত বেশি, সে তত বেশি চায় ইবাদত করতে, খুশি করতে কাকে? তার মনে ভয় তত বেশি কার উপরে? তাই রমজানের কোনো একটি রোজা বা কোনো রোজা যদি গ্যাপ হয়, শাওয়ালের রোজা তা কি করবে? পূর্ণ করে দেবে। এই জন্যে আমরা রাখবো। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ভালো কাজ করার জন্য তৌফিক দেন। ব্যক্তি নিয়ত করতে পারে, আর নিয়ত এর সাথে যদি আল্লাহর তৌফিক পায়, ক্ষমতা, তৌফিক মানে কি? ক্ষমতা। আল্লাহর জন্য ইবাদতের নিয়ত করলো একজন মানুষ, নিয়ত, কিন্তু আল্লাহ ক্ষমতাটা দিলেন না, তাইলে সে ইবাদত করতে পারবে না। না না, এই জন্য তৌফিকও চাইতে হয় কার কাছে? যে কারণে অনেক কোটি কোটি টাকার মালিক আছে, উমরায় যেতে পারে না, হজে যেতে, কারণ তৌফিক হয় না। তৌফিকটা কে দেন? আর যার তৌফিক আল্লাহ দেন, ওর কোনো কিছুতে আটকায় রাখতে পারে। সুতরাং যে রমজানের একটা মাস রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখে, প্রমাণ তারে তৌফিক দিয়েছেন কে? কে দিয়েছেন? আমি নিজে দেখেছি অনেক লোকজন খুব আগ্রহী, খুব আকাঙ্ক্ষা 6টা রোজা রাখবে, একটা মাস গেছে আর পারে নাই, খালি আফসুস করে। আফসুস করেছে, নিয়তের জন্য একটা সওয়াব পাবে, কিন্তু রাখতে পারতাম না, তৌফিক পায় নাই। তৌফিক পাওয়াটা অনেক বড় সৌভাগ্য। তাই দোয়া করবেন, আল্লাহ তোমার ইবাদত করার ক্ষমতা দাও, তৌফিক দাও, বলেন আমিন। আর তৌফিকের প্রমাণ 6টি রোজা, বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, অনেক মুফাসসির মুহাদ্দিস বলেছেন যে আল্লাহ তাআলা যদি কারো ইবাদত কবুল করেন, তাহলে আল্লাহ তার ইবাদত কবুলের কারণে তৌফিক বাড়ায়া দেন। বুঝতে পেরেছেন? তাই শাওয়ালের 6টি রোজা আনন্দের সাথে রাখতে পারাটা রমজানের রোজা কবুল হওয়ার অন্যতম লক্ষণ। কন্যা সুবহানাল্লাহ। রমজানের রোজা কবুল হয়েছে, এর অন্যতম লক্ষণ শাওয়ালের 6টা রোজা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। তবে আমাদের দেশে অনেক লোকজন এটাকে সাক্ষী রোজা বলে, সাক্ষী রোজা। না, এই সাক্ষী রোজা কোরআন হাদিসের করে, এটা প্রচলিত, লোকজন বলে সাক্ষী রোজা। না, সাক্ষী রোজা শব্দ বলা ঠিক না, বরং শাওয়ালের 6টি রোজা। যে শব্দ কোরআন হাদিসে নাই এমনটা আমরা বলবো না। তবে এই ক্ষেত্রে কয়েকটা বিষয় জানা উচিত। যেমন অনেকেই হয়তো মনে করবেন তাহলে জুমার দিনে রোজা রাখি। শুধু জুমার দিনে নফল রোজা রাখা নিষেধ। আপনি যদি বৃহস্পতিবার রেখেছেন, জুমাও রাখবেন, তাইলে পারবেন, অথবা শনিবারও রাখবেন, সিদ্ধান্ত নিয়েছেন কন্টিনিউ জুমা শনি, তাইলে পারবেন। শুধু জুমার দিন নফল রোজা রাখা নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, এই 6 রোজা কেমনে রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এই পৃথিবীতে নফল রোজা রাখলে শ্রেষ্ঠ রোজা দাউদ আলাইহিস সালামের রোজা। কার রোজা? কারণ দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন, অল্টারনেট করে রাখতেন। একদিন রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন আর একদিন ভাঙতেন। এইভাবে অল্টারনেট করে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে প্রিয়। হ্যাঁ, আমরা কেউ ইচ্ছা করলে এইভাবে রাখতে পারি, তবে অনেকেই ঈদের পরের দিন থেকেই সমানে 6টা রেখে দেন। এই ব্যাপারটা নিরুৎসাহিত করা হয়েছে। ঈদের পরের দিন থেকে টানা 6টা না, কারণ একটা মাস রোজা রেখে না খেয়ে না পান করে স্টমাক খালি, এটাকে আরেকটু অ্যাডজাস্ট করার জন্য দাউদ আলাইহিস সালামের রোজা, অথবা আপনি আইয়ামে বীজ 13, 14, 15 এর আগে আপনি সপ্তাহের বৃহস্পতি জুমা রাখলেন, বৃহস্পতি জুমা
রাখলে 3টা হয়ে যায়, 4টা হয়ে যায়, দুই সপ্তাহ। তারপরে 13, 14, 15 রাখলেন, 6টা হয়ে গেল। ঠিক এইভাবে রাখাটা উত্তম। হ্যাঁ, আপনি যদি কেউ মনে করেন না আমি আমার নিজের মতোই রাখবো, তবে ভালো হলো অন্তত ঈদের 2-3 দিন পর থেকে, কারণ খাওয়া দাওয়া অ্যাডজাস্ট করে নেয়া শরীরের সাথে, তারপরে ধীরে ধীরে 6টা রোজা রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিয়ে ধন্য করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।